শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণপ্যাম সর্বলোকপনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিন্বাদুপাপি নর সমুক্ত সর্বপাপভ্যমোদতে দুর্গায়ুষঃ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদমত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার, আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন সপ্তাহের প্রথম দিন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মনে থাকবে যে সপ্তাহের শেষ দিন অর্থাৎ গত সপ্তাহে আমরা দৈনযোগ নিয়ে আলোচনা করেছিলাম। অসাধারণ এই আলোচনায় পণ্ডিতজি বেশ কিছু গ্রহগত কম্বিনেশনের কথা বলেছিলেন, যে কারণের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি থাকলেও আপনার হাত পুরোপুরি শূন্য ফাঁকা হয়ে যেতে পারে। যদি অনুষ্ঠানটা না দেখে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে প্রোগ্রামটা দেখে নিতে পারেন। আজকে যেটা আসবো সেটা হচ্ছে বিপরীত রাজযোগ। যেরকমভাবে রাশিফল ইত্যাদি নিয়ে আলোচনা হয় সেটা তো থাকবেই, সঙ্গে বিপরীত রাজযোগ কি সেটা নিয়ে আমাদেরকে বলবেন আজকে ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি, যাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমে আজকে রাশিফল থাকবে। আজকে কিছু লৌকিক দেবতা নিয়ে বলবো। অর্থাৎ লৌকিক দেবতা বলতে কি, আমরা যে লৌকিক দেবতা মনসা দেবী, লোকের মুখে শুনে, হ্যাঁ শীতলা দেবী, ঠিক, যে লৌকিক বিপত্তারিণী মা, তারপর হচ্ছে মঙ্গলচণ্ডী, এই লৌকিক দেবতা নিয়ে একটি এপিসোড আমি তৈরি করেছি। বাহ। এবং আজ থেকে শুরু করব সেটা। আচ্ছা, এই সপ্তাহের আজকে থেকে শুরু হবে? আজকে থেকে শুরু হবে। বেশ। লৌকিক দেবদেবী। বাহ, খুব ভালো। আচ্ছা, এবং তার পাশাপাশি আজকে প্রথমেই রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে শুক্লপক্ষের দশমী তিথি। আজ বজ্রযোগ, সকাল 7:15 পর থেকে শুরু হবে বজ্রযোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে, আজ আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনি থেকে আজকে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। এবং রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। অর্থাৎ আজ রবি অবস্থান করবে আজকে থেকে রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রে রবির অবস্থান অত্যন্ত শুভ। এবং রোহিণী নক্ষত্র, কারণ আমাদের যে 27টি নক্ষত্রের অধিপতি হচ্ছে রোহিণী নক্ষত্র, এবং রোহিণী নক্ষত্রে রবির অবস্থান জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য দেয়। এবং রোহিণী নক্ষত্রে যদি কখনো রবি থাকে কোনো জাতক জাতিকার, তার কর্মক্ষেত্রে সাফল্য আসে।
এবং কর্মক্ষেত্রে যশ, প্রভাব, প্রতিপত্তি এবং সম্মান প্রাপ্তি ঘটে। অর্থাৎ রোহিণী নক্ষত্রে রবির অবস্থান যে কোনো জাতক জাতিকার সাফল্য দেয়। এবং তার পাশাপাশি আজকে রাশির কর্মভাবে অবস্থান করবে বৃহস্পতি এবং শুক্র। কর্মভাবে শুভ গ্রহের অবস্থানকে আমরা বলি অমলা যোগ। অমলা যোগ অত্যন্ত শুভ যদি কর্মস্থানে বৃহস্পতি বা শুক্র শুভ গ্রহ থাকে। তার পাশাপাশি ভাগ্যপতি এবং কর্মপতির ক্ষেত্র বিনিময় যোগ আছে, কারণ রাশির ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, কর্মপতি কারক গ্রহ হচ্ছে বুধ। অর্থাৎ কর্মপতি বুধ অবস্থান করছে বৃষ রাশিতে শুক্রের ভাবে এবং ভাগ্যপতি শুক্র অবস্থান করছে কর্মভাবে অর্থাৎ বুধের ভাবে। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে কর্মপতি এবং ভাগ্যপতির ক্ষেত্র বিনিময় ঘটে, সেই জাতক জাতিকার হচ্ছে কর্মজীবন অত্যন্ত ভালো হয়, বিশেষভাবে শুভ, এবং তার জীবনে কর্মে সাফল্য এবং তার পাশাপাশি কর্মসূত্রে বিদেশ যাত্রা হয়, সুনাম, প্রভাব, প্রতিপত্তি সব কিছু আসে যদি ভাগ্যপতি এবং কর্মপতির ক্ষেত্র বিনিময় হয় লগ্ন সাপেক্ষে। আসবো আজকের বজ্রযোগ নিয়ে কিছু বলবো। বজ্রযোগ হচ্ছে মূলত শুভ এবং অশুভ দুটি প্রদানকারী। বজ্র কথার অর্থ হচ্ছে হীরক, অর্থাৎ বজ্রযোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে, প্রতিকূলতা আসলেও তারা কিন্তু জীবনে সাফল্য পেয়ে থাকে অতীব সংগ্রামের মাধ্যমে। এবং বজ্রযোগের জাতক জাতিকাদের বিশেষ করে তাদের জীবনে কর্মজীবন সংক্রান্ত সাফল্য আসে। তারা কিছুটা দেখা যায় যে উগ্রতা তাদের মধ্যে থাকে, তা সত্ত্বেও কিন্তু তারা জীবনে কিন্তু সাফল্য পান, বিশেষ করে শুভ গ্রহের মহাদশায়। আজ আসবো বিপরীত রাজযোগ নিয়ে কিছু বলবো, কারণ কিছু কিছু মহাযোগ নিয়ে আমি বলেছিলাম আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে পঞ্চ মহাপুরুষ যোগ নিয়ে বলেছি এবং তার পাশাপাশি দৈন্যযোগ নিয়েও বলেছি। আজ থাকবে বিপরীত রাজযোগ এবং তার মাঝখানে আমি ক্ষেত্র বিনিময় যোগ নিয়েও বলেছি। বিপরীত রাজযোগটা কি? বিপরীত রাজযোগ হচ্ছে ষষ্ঠ এবং দ্বাদশ পতির ওপর নির্ভর করে। অর্থাৎ আমি উদাহরণস্বরূপ বলবো যে কোনো জাতক জাতিকার হচ্ছে সিংহ লগ্ন, সিংহ লগ্ন তার ষষ্ঠপতি কারক গ্রহকে এবং দ্বাদশপতি কারক, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব। ধরুন শনি হচ্ছে তার জন্মছকের মূলত ষষ্ঠপতি কারক গ্রহ। শনি যদি তার জন্মছকে দ্বাদশভাবে থাকে অর্থাৎ কর্কট রাশিতে থাকে, কর্কট রাশিতে থেকে শনি দ্বাদশভাবে থেকে ষষ্ঠ ভাব নিজের ভাবকে দৃষ্টি দিচ্ছে, তাহলেই বিপরীত রাজ্য। অর্থাৎ শনির মহাদশা তার জীবনে প্রবল সাফল্য দেয়। হ্যাঁ, কারণ হচ্ছে দেখা যায় যে জন্মছকে হচ্ছে তুলা লগ্ন, তুলা লগ্নের জাতক, তার জন্মছকে হচ্ছে ষষ্ঠপতি কারক হচ্ছে বৃহস্পতি, এবং বৃহস্পতি অবস্থান করছে কন্যা রাশিতে অর্থাৎ লগ্নের দ্বাদশভাবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে অবস্থান করে তার নিজের ভাব অর্থাৎ মীন রাশিতে ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং একে বলা হয় বিপরীত রাজ্য। অর্থাৎ দ্বাদশভাবে অবস্থান করে নিজের ভাব ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে, এটাই হচ্ছে বিপরীত রাজ্য। আবার কারো জন্মছকে হচ্ছে বৃশ্চিক লগ্ন, সে বৃশ্চিক লগ্ন মঙ্গল হচ্ছে তার জন্মছকে দ্বাদশভাবে অবস্থান করছে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করছে। তুলা রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মেষ রাশিতে,
অর্থাৎ লগ্নের ষষ্ঠ ভাব মঙ্গলের ভাব, অর্থাৎ এটা হচ্ছে বিপরীত রাজ্য হলো। এই যে গ্রহগুলো বিপরীত রাজ্যকারী এবং তাদের মহাদশায় সেই জাতক জাতিকাকে সর্বক্ষেত্রে সাফল্য দেয়, দুর্দান্ত সাফল্য দেয়। মানে তার যদি এডুকেশন লাইফ হয়, উচ্চশিক্ষা, কর্মজীবন সংক্রান্ত সাফল্য, অর্থনৈতিক প্রবল সাফল্য, এবং যারা ব্যবসা করে ব্যবসা ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আসে। মানে সেই গ্রহের মহাদশায় প্রবল সাফল্য দেখা দেয়। বিশেষ করে এই বিপরীত রাজ্যকারী গ্রহগুলো হচ্ছে মূলত আমরা যেগুলো বিবেচনা করে দেখি, বিপরীত রাজ্য হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই 5টি গ্রহ হচ্ছে বিপরীত রাজ্যকারী গ্রহ। এবং এরা হচ্ছে যদি কখনো কোনো জাতক জাতিকা জন্মছকে ষষ্ঠপতি হয়ে দ্বাদশ ভাবকে দৃষ্টি দেয় বা দ্বাদশপতি হয়ে ষষ্ঠ ভাবকে দৃষ্টি দেয়, তাহলেই হচ্ছে সে বিপরীত রাজ্য যোগ সৃষ্টি করে। এবং বিপরীত রাজ্য অত্যন্ত শুভযোগ, এবং একটি জাতক জাতিকার জীবনে ওই সময়ে প্রবল অর্থনৈতিক সাফল্য দেয়। অর্থাৎ বিপরীত রাজ্যের মহাদশা পাওয়া হচ্ছে খুব সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আবার দেখেছি অনেকের জন্মছকে আসে, হ্যাঁ, মানে বিপরীত রাজ্যের সেই মহাদশা, এবং তারা জীবনে প্রবল সাফল্য পেয়েছে। আমার কাছে প্রচুর এসছে, মানে এই ধরনের যোগ জন্মছক নিয়ে। হ্যাঁ, ঠিক। যাই হোক, আজকে রাশিফল নিয়ে আলোচনা করব, কারণ আজকে থাকবে ওই লৌকিক দেবতা নিয়ে যখন বলবো সেটা। আজকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মেষ রাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সাদা। আজ 2 সংখ্যায় জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত শুভ। প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ সন্তানেরও সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ এবং অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিছু প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ বেলা 11টার মধ্যে সেরে নেবেন, সাফল্য পাবেন। 11টার পর শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন কিছু ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং তুলা রাশির জাতক জাতিকারা যারা
এক্সপোর্ট বা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আজকের দিনটি শুভ নয়। আপনাদের দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও প্রবল সাফল্য আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর। শুভ রং লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্য। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনারা অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনা, পরিকল্পনার ক্ষেত্রে আজ মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, একদম। আজকে আপনি বলেছেন যে লৌকিক দেবী নিয়ে আলোচনা হবে। আজকে থাকবে লৌকিক দেবতা। হ্যাঁ, কারণ আজকের থাকবে হচ্ছে লৌকিক দেবতা। আমরা যে শিবের পুজো করি, হ্যাঁ, কিন্তু আজকের হচ্ছে পাঁচু ঠাকুরকে নিয়ে বলবো। আচ্ছা। পুরাণ বা বেদের বাইরে অনেক লৌকিক দেবদেবীর অস্তিত্ব আছে। এমন কিছু লৌকিক দেবদেবী নিয়ে ধারাবাহিক এই সপ্তাহে আলোচনা করব। আজ শুরুতে বলবো বাবা পঞ্চানন্দ বা পাঁচু ঠাকুরকে নিয়ে। পঞ্চানন বা পাঁচু ঠাকুর বাংলার এক বিখ্যাত লৌকিক দেবতা। লোক বিশ্বাসে ইনি মহাদেব শিবের এক লৌকিক রূপ। আবার অন্যমতে ইনি শিবের মানসপুত্র। মূলত গ্রাম রক্ষক রূপে পঞ্চানন পূজিত, শস্য দেবতা হিসাবেও তার পুজোর প্রচলন আছে। আবার কোথাও তিনি শিশুদের রক্ষাকর্তা। মহাদেব শিবের সঙ্গে পঞ্চানন ঠাকুরের দেহাকৃতি ও বেশভূষা সাদৃশ্য আছে। পঞ্চাননের গাত্রবর্ণ লাল এবং চোখ মুখের ভঙ্গি রুদ্ররূপী। বেশ বড় গোলাকার ও রক্তাভ 3টি চোখ, প্রশস্ত ও কালো টিকালো নাক, দাড়ি নেই, গোপ কান অবধি বিস্তৃত। মাথায় পিঙ্গল বর্ণের জটা চূড়া করে বাঁধা এবং তার মধ্যে জটা কিছু বুকে বা পিঠে ছড়ানো। তার কানে ধূত্র ফুল বিরাজমান।
গলায় ও হাতে বেশ বড় পঞ্চমুখী রুদ্রাক্ষ মালা আছে। হাতে ত্রিশূল ও ডমরু, পায়ে খড়ম এবং মাথার বা দেহের উপরে সাপ বিদ্যমান। পাশে থাকে পঞ্চ রঙের বা পাঁচ মুখ গাজার কলকে, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিম্নাঙ্গ বাঘছাল পরিহিত। দক্ষিণ কলকাতার টালিগঞ্জে প্রাচীন এক মন্দিরে পঞ্চানন ঠাকুরের মূর্তি 350 বছরের বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন। বহুকাল আগে যখন টালিগঞ্জের আদিগঙ্গার পাড়ে জনবসতি সেভাবে গড়ে ওঠেনি, সেখানে বাস করতেন বৈদ্যনাথ ভট্টাচার্য নামে এক পূজারী ব্রাহ্মণ। এক রাতে বৈদ্যনাথ স্বপ্ন দেখলেন পঞ্চানন ঠাকুর এসেছেন। বর্তমানে যে মূর্তি আমরা দেখি সেই রূপে। ঠাকুর বলেছেন, এই গঙ্গার ঘাটে আমি তোর অপেক্ষায় আছি, জলের মধ্যে থেকে উদ্ধার করে আমাকে নিয়ে চল দ্রুত। পুজো করার আদেশও পেলেন। পরের রাতে আবার একই স্বপ্ন। ভোর হতে তখনও খানিকটা সময় বাকি, কিন্তু অপেক্ষা করলেন না তিনি। সেই রাতে গ্রামের কয়েকজনকে ভক্তকে ডেকে নিয়ে সস্ত্রীক চললেন গঙ্গার ঘাটে। ঘাটে এসে তিনি দেখলেন 3টে প্রায় 4 কোণা আকৃতির পাথর রাখা আছে জলের ধারে, আর 3টি রক্তাভ। 3টে পাথরকে এক বিরাট সাপ জড়িয়ে আছে। সেই পাথর তুলে এনে তিনি স্থাপন করলেন নিজের মন্দিরে। পরবর্তীতে স্বপ্নে দেখা রূপ মিলিয়ে তৈরি হলো মূর্তি, শুরু হলো পুজো। এইরকম জনশ্রুতি আর ভক্তির সাথে মিলেমিশে রয়েছে এই পঞ্চানন ঠাকুরের মন্দির ও তার অস্তিত্ব। চলতে থাকবে লৌকিক দেবদেবীদের নিয়ে ধারাবাহিক আলোচনা। ফিরে আসবো আগামীকাল একটি বিশেষ পর্বে। খুব ইন্টারেস্টিং, কারণ আমরা ওই মধ্যযুগীয় কাব্যে বিভিন্ন জায়গায় কিন্তু লোকমুখে প্রচলিত এই সমস্ত দেবদেবীর কথা মনসামঙ্গল, হ্যাঁ, কাব্যে চণ্ডীমঙ্গল, হ্যাঁ অবশ্যই, একদম, হ্যাঁ। তারপরে আপনার আমরা যে বিভিন্ন দেবদেবীর পুজো করি, যে বিপত্তারিণী দেবী, এগুলো তো আপনার লৌকিক দেবদেবী। হ্যাঁ, কেন হলো, কবে থেকে প্রচলন হলো পুজোর, সেই সব নিয়ে আমি আলোচনা করবো। কোথায় কি মন্দির আছে সম্পূর্ণ আলোচনা করব। ঠিক, এবং এটাও জানা যায় যে একসময় মনসা দেবী নাকি চেয়েছিলেন লোকমুখে তার কথা প্রচলিত হোক। হ্যাঁ, তারপরে সেই চাঁদ সদাগরের গল্প তো সবাই আমরা জানি। যাই হোক, এবার এটা যে মনসা মঙ্গলের একটা মনসা মঙ্গলের একটা অংশ। তো আপনারা এই সপ্তাহে তো এটা শুনবেনই, এই যে এই ধরনের লোকমুখে প্রচলিত দেবদেবী বা যাকে মানে আমি মনসা মঙ্গল কাব্যের 3টে পার্ট আছে। তো একটা মনসা মঙ্গল আছে, চণ্ডী মঙ্গল আছে, আর ধর্মমঙ্গল। হ্যাঁ, সেটা হচ্ছে মনসা মঙ্গলটা হচ্ছে চাঁদ সদাগরের গল্প, আর চণ্ডী মঙ্গল হচ্ছে ওই আপনার যেটা আমরা পড়ি ফুল্লরা। হ্যাঁ, আর আপনার যে বেদের গল্প, আর হচ্ছে আরেকটি হচ্ছে ধর্মমঙ্গল, যেটা হচ্ছে আপনার রাজা হরিশ্চন্দ্র। হ্যাঁ, ঠিক। এই মধ্যযুগীয় যে আপনার এই লৌকিক দেবদেবীর নিয়ে আমি চেষ্টা করবো এগুলো আলোচনা করার। বাহ, খুব ইন্টারেস্টিং হবে। তবে এগুলো জানবেন, শুনবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন। পাশাপাশি আপনাদের জ্যোতিষীয় প্রতিকারের জন্য চেম্বারগুলো একবার বলতে হয় পণ্ডিতজির। সেটা হচ্ছে রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হচ্ছে হাতিবাগান, বুধ শুক্র শনিতে 2টো শিডিউলে সকাল এবং বিকেলবেলা শিডিউলে বারাসাত চেম্বার রয়েছে। বুকিং নাম্বার হচ্ছে 9836465559, 9836465559, আর হচ্ছে 8583013265। অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, দ্যাট উড বি দ্য পেয়েবল কনসালটেন্সি। আর অবশ্যই সিটিভিএন অনুষ্ঠান প্রত্যেকদিন সকালবেলা দেখবেন। শুধুমাত্র আপনার রাশিফলটা জেনেই বন্ধ করে দেবেন না, কারণ তারপরেও কিন্তু এই ধরনের নানান কালীকথা থাকুক, বা শিব, যখন আমাদের শিবরাত্রি হয়েছে তখন শিব কথা নিয়ে আলোচনা হয়েছে, আর এখন লৌকিক দেবদেবীদের নিয়ে আলোচনা হবে। সবটাই আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আসি, এখানে আজকে শেষ করছি। আগামী অনুষ্ঠান আগামীকাল সকালবেলা আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে। নমস্কার সবাইকে।